সর্বপ্রথমে সেই মহাকারুণিক তথাগত অরহত সম্যক সমুদ্রে বন্দনা জানায়। এরপর শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকাগণ আর মৈত্রীময় আশীর্বাদ জানায়। শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, ভগবান বুদ্ধ একসময় জেতবন বিহারত অবস্থান করে। ওই সময় প্রত্যেক দিন ধর্মদর্শন হয়তো বুদ্ধর পদচারণায় মুখরিত হয়ে পুরা গ্রাম রাজ্য। ওই সময় শ্রদ্ধাবান যুবক বুদ্ধ দেশনাও নিয়ে নামি দামি বংশের যুবক আর কি, বুদ্ধ দেশনাও নিয়ে প্রবৈজয়ী বুদ্ধর হাসে প্রবৈজয়ী উপসম্পদা লাভ করছে। আর উপসম্পদা লাভ করে বেচারা হনো ছিল শিক্ষানগর হনো বিনয় শিক্ষানগর হনো আচার আচরণ তো নাই, কিছু নাই। মানে এনে হাই দে আজি আমি কেউ দূর নাই না মা বর্তমানে নাই না, খাই এনে এনে লড়ং বড়ং করে পড়ি থাকে, এরম মেরি ধরন না। তখন এরমে করে পড়ি আছে হনো ছিল নাই, গুরুত্ব হনো শিক্ষা হনলো দীক্ষা হনলো ধ্যান সাধনা নাই, কিছু নাই, আচার গোসল কিছু নাই, হ্যাঁ লড়ং বড়ং খাই দেয় দুও পড়ি থাকে দূর শিখে দিকে কিছু না করে। মানে তারা এরমে করে তাইতে সময় বন্ধু জুটে ওর বন্ধু ভিক্ষুকে তারা একই বয়সী ছোট ভিক্ষু, এখন একসঙ্গে চলাফেরা করে বন্ধু হিসেবে কথাবার্তা মিলিয়ে এরমে আর কি। আর ওইতে আসল দিয়ে এই ব্রাহ্মণ বংশীয় ভাবে খুব ডিং মারানত অর্থাৎ ঠিকই লক্ষ্য ঠিক রাখি এনে মারিত তার বেশি ব্রেজিয়াং হয় আঙ্গর ঠিক কোনো 5 গুলির মারি ঠিকই ফেলায়। ডিং মারানত বেশি দক্ষ আর কি, ডিল সুরনত মানে এন দক্ষ যে হয় মানে মারি ঠিকই ফেলায়। আর বেচারা এনে তো টট করে আছে। আর ওই বন্ধু জীবে আছে এবার একদিন অচিরেবতী নদীত স্নান করতে গিয়ে, আর অচিরেবতী নদীত স্নান করতে গিয়ে দেখে বই আছে আলোর ফারত স্নান টান করছে, স্নান টান করে রোদ তৈত ফোয়ার দেরি গাটা মুছি একখানা। আর এই সময় দুয়া আঁশ উড়ি যার আঁশ ওদি উড়ি যার গই ডাক দিক বিক্ষু আছে দিতে আর হদে হদে চাবি না হদে আঁশ এই দুনুয়া তো নাই উগরে মারি নে চোখ খানা করে দিম টিকিট তাই জম হদে চোখ দিন দি ফুল করে দি যাইব হদে টিকিট তার দে গপ্প মারার দেরি হন আঁশ টিকিট তার দিন যে উড়ে করে উড়ি যার গই তুই হতে আঁশ টিকিট তার দিতি ফোন ওর লেস উদ্দ ফোর উদ্দ ঠিক না রেবি আবার হদে চোখ টিকিট তার দে চোখ হ্যাং করে উড়ি যার গই হদে কি হস আর নচিনত যাই যাও আর ডিল মারা তেন দক্ষ হদে জের তো ঠিকই ফেলাই গপ্ন মারে খানা গপ্প হদে কি গপ্প হদে চাবি না তো হদে ঠিক দে চাই না হন টিকিট তার দে হদে হনে কিছু গার ডাহ দি উদ্দ নবাজিব উড়ি যার গই দেন উড়ো নমাই যে ফাই আঁশ টিকট দে হদে ইচ্ছে তোর দেখা করি চা চলে তোর চা না কেন তখন বিক্ষোভী অজ্ঞ 3 কুইন্না মিক্কা ফাতর অজ্ঞ লইয়ে ফাতর লই এমনভাবে বঁ করে মারছি এখন 3 কুইন্না তো বঁ 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 গুড়ি গুড়ি যার দে বঁ 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 আওয়াজর এখন আস উড়ি যার গই দে বেচারা এঙ্গরি কি বঁ বঁ কি আইয়ের এঙ্গরি ফিরি চাপ দে এখন চৌকি বে এরকম না মই একদম মেজি এঙ্গরি তখন চৌকি কে এরকম ওই আস তো ইন্ডিয়া ইন্দিগ্য চৌক ইন্দিগ্য চৌক এখন এটা আর গোটাইলো এমন স্পিডে মারছে বেচারা কে যখন গেছে আসিবে চৌক ইন্দি গলি ইন্দি ওই চৌক দিয়ে বাইরে গিয়ে গই পাপ করে এমন স্পিডে দুগুণা চৌক শেষ এটা হা হা করে উড়িয়ে এনে ফুটছে অদত ফরি গিয়ে এখন ওই বিক্ষোভে দেখি ইস হদে তুই কি হাম করছিস যে বাই বন্ধু হদে তুই হাম করছিস যাই না হদে তুই বিক্ষোই নে ওকে প্রাণী হত্যা করিলি দি কিন্তু বড় অন্যায় কিন্তু বড় অবিনীত হাস হই কি করলি দে তুই বিক্ষোই না হদে প্রাণী হত্যা করলি দে চি চি হদে তুই অত্যন্ত অন্যায় হাস করছিস। এখন গইতে সময় হইতে মানে থালি দিয়ে নি এখন যখন গড়ি যখন পেলাইয়ে এখন হদে অন্যায় হাম করছিস কম দুষ্ট নয় দিবান্তি বেয়ে ওই মানে হঠাৎ থালত হঠাৎ থালি দিয়ে দেয় গড়ি ফেলে এখন টিকিট তারা দেখ ওই তো মনে হয় আসলে টিকিট নিয়ে আসবো। আর ওইভাবে বিক্ষোভে তো বেশি গৃহী দায়িত্ব হইতে খুব দক্ষ ডিল সুরো নমাই যে এখন ইতারা এনটাইম হই বেচারা বহুত মন ফস্তাই টস্তাই না হদে না চল হদে তোর বুদ্ধরা লাগাই দিম বই
বুদ্ধর হই দিম তুই প্রাণী হইতে যদি বিক্ষই নে বিক্ষ হলে প্রাণী হইতে গেলে অন্য হাস এখন লই গিয়ে ওই ডাকি এনে লই যে বুদ্ধর যাই না হইবে হতে বানতে ভগবান হতে এই বিক্ষু হতে আজি আরঙ্গে শান করতে গিয়ে শান ট্যান করি না আর বসছি তারপরে মৌরি যার দাঁত দুয়ার মারে হতে চোখ খানা করি হতে চোখ দুনো নষ্ট করি ফেলে দিয়ে মরি গিয়ে এখন হয়ে দিয়ে বিক্ষু আরোগ্য বুদ্ধরে বুদ্ধ আরোগ্য বিক্ষু এবার বড় বড় ভা দিয়ে মূর্খ গাদা হরিয়ার ওদের বিক্ষু এনে প্রাণ হত্যা করা ওদের আক্কো ছাড়া তখন অপরাধ তো গজ্জে নামাদি উনি দেখি দের বুদ্ধ বহাদের আর গুরু বহানো দিব না হয়তো কেন আকল হয় মানছে কি হবো খাই খাই না হয়তো প্রাণী হত্যা করেন দে অহারণে হন হারণ নাই ঠারণ নাই বিক্ষু এনে আমি মানাই না তোমার এনটেন হল বহুত বহা চহা করলো বহুত উপদেশ দিল চাই হদে হে বিক্ষু হদে তুমি হদে তুমি শুধু এই জন্ম নয় আগের জন্ম তো তুই এই ডিল মারানোর মাঝে বেশি দক্ষ আছিলে হম নয় তোমার সংস্কারই নহলে নজার দে আগের জন্ম তো তুমি ডিল শুরু বেশি দক্ষ এই জন্ম যেন ডিল চুরি এনে দূরে দূরে আসুরি যার গইতে মারি ফেলাই দাও আগের জন্ম তো ডিল শুরু বেশি দক্ষ আছিলে তারা হদে ভানতে ভগবান এই জন্মের গান তারা দেখির আজ জন্মত কিরকম আরা তো দেখির আমার কেন দয়া করে হন না হতে দক্ষ আছিল কিরিমে দক্ষ আছিল তো তারা প্রার্থনা যখন করছে বুদ্ধ হর হতে সুদূর অতীতে বারাণসী নামক একটা রাজ্য আছিল তাই এই বারাণসী রাজ্যর অমাত্য হিসাবে বোধিসত্ত্ব সৌরি করত রাজার অমাত্য হিসাবে থাকত কারণ এই রাজার পুরোহিত আছিল যিবিলাক ধর্মী বেশি উপদেশ দেয় আর কি পুরোহিত ধর্মীয় দায়িত্ব আদি পালন করে কারণ এই পুরোহিত তো আসল বেশি মুখরা এমন মুখরা হতা হয়ে দে হতা শুরু করলে আর হনিকে হতা হইতে পারে রাজদরবারত যদি বইয়ে এই পুরোহিতে যদি হতা শুরু করে ওই আর হন কে হতা হইবে সুযোগ না পায় রাজা হান জ্বালা ভালো হয়ে যায় উনতে উনতে হতা বন্ধ করতে হইল এনে হওয়ার মুখিয়ান চলার তাই বোধ হ্যাঁ রাজার তো বিরক্ত লাগি মরা হয় দে এই পুরোহিত এবারে খ্যাং হইতাম হলে কিছু হইতে নপারি হতা শুরু করলে আরে অবস্থা 12টা বাজে যায় আর কি কে হইবে সুযোগ না পায় হয়তো নবিয়ার কানা হতা বন্ধ করতে দিতাম ভালো হইতো খ্যাং করে হতা বন্ধ করা যায় বুদ্ধি তো আর কৌশল তো আর খ্যাং করে হতা বন্ধ করা যায় তো একদিন উদ্যান ভ্রমণত গিয়ে আতিত মাঝে উড়িয়ে নে উদ্যান ভ্রমণত যাদেরকে সৈন্য সামান্ত লই হরিন্দি এই নগরদ্বারের হাসে করি এখান গ্রামত খঞ্জ বাস করত খঞ্জ বলতে ফঙ্গু আর মানুষ আর কি 48 নহারে তাহান এই মানুষই বাসল দিয়ে এই ডিল মারানোর বেশি দক্ষ দক্ষ হইবে যেইবা হইবে টিকিট তারে জিয়া হয় বানাই দিতে পারবো অত পড়িব ডিল মারলে পাঁক পাঁক জিয়া লক্ষ্য করে ইয়াত পড়িব আর এই এলাহার যাইলে থাকে মানুষই বিয়া ফোয়াশা হলে উড়ো ফোয়াশা হলে কারা হাই বললাই এবারে ছোট করে ব্যাংক গাড়ির মতো একটা গাড়ির মেজে বয় ঠেলা গাড়ির মতো গাড়ির বয় ঠেলি নিয়ে লই যাইব বট গাছ আছিল নগরদ্বারের পাশে বড় করি বট গাছ বট গাছের ইয়ে ঠেলি লই যাইব লই যাই এনে এবারে ওই ডিল টিল বহুত কিছু আনি দিব শঙ্কর সারা টারা এসে আনি দিব আনি দিয়ে এনে গুঁড়ো ফলে হয় হতে মামা আরে বট গাছের পাতা তো আতি বানাই দাও না গোড়া বানাই দাও না গরু বানাই দাও না পাখি বানাই দাও না ছাগল বানাই দাও না গোড়া বানাই দাও না এই বিভিন্ন রকম জাতুন জিয়ান শখ ইয়া হয় এই গুঁড়ো ফলে হয় শিপিয়া আনিবে চারা টারা ইন লই মারি এনে গুঁড়ো ফলের আনন্দ দিবে মারি দে মারি এনে ছাগল গরু বট পাতাম মাই যায় মারি বট পাতার জিন্দি মারে গোড়ার চিহ্ন হয়ে যায় গই আতের চিহ্ন হয়ে যায় গই গরুর চিহ্ন হয়ে যায় গই চাউলের চিহ্ন হয়ে যায় গই তেলমে চিহ্ন হয়ে যায় তো ফোয়া চাউলে খুশি হয়ে নেই তার কিছু পুরস্কার দেয় আর কি গুঁড়ো ফলে তার এরমে করে ভর্তি খেলা টেলা হয় আবার যাই গই ঠেলে লই যাই গই রাজা যখন যার তেইটাই মতো ইদার আইন দিয়ে নগরদার ইন দিয়ে বট গাছ এটা লই যাই ডেল টেল আনি দিয়ে গুঁড়ো ফলে এতে বানার আরে গোড়া বানাই দাও আর আঁতি বানাই দাও হইতে বানার মারি ডেল মারি বরাবর ডিল মারি বানাই দিই বানাইতে আতিক হঠাৎ করে রাজা এর সৈন্য সামান্ত লয় হই হয় ডাক ডোল পিটাই
জয় জয় মহারাজ কইনে এখন রাজা যখন আইয়ের গোয়া দেশর রাজা নটরান না আমি বেগুনে গুঁড়ো ফলে হই হয় করে যখন আইয়ে গুঁড়ো ফলে ইতার সারি তাড়াতাড়ি দাইয়ে দুমড়িয়ে দাইয়ে যাই দিন হারিন দাইয়ে এখন বেচারা আড়িত না পারে এখন যে মানুষ ইয়েন দিই বইতে কি ঠেলা গাড়ির মতো জানাত এখন রাজা আইতে আইতে আসি এন দি তো আইনে দেখে দে মা কে সাইতে সময় দেখে বট পাতা মাঝে এড়ে আথির মতো গোড়ার মতো বিভিন্ন রকম চিহ্ন ডিল মারি মারি এনে বানাই দেয় আর কি চিহ্ন দেখি হবে কি রে এড়ে এই বট পাতা মাঝে এই চিহ্ন খেঙ্গুরি বানাইলো খেঙ্গুরি মারলো এখন হতে অদ্ভুত কাণ্ড না তো ফোঁসার ঘরের যারা মানুষ আছে হতে এড়ে হামিও খনে করলো খেঙ্গুরি করলো দে তখন যারা দেখে উনি তারা হতে মহারাজ এড়ে মানুষ আছে ডিং মারি মারি নে করছে দে হতে খড়ে মানুষ ইবে হতে তোয়াইছাও তো খনে করছে কি করছে তো এখন তোয়াইতে উনি সন্ধি বেচারা খন জয়তে বই আছে দেখি তো মশালে হতে করছি দেয় ফসল করতে হইয়ে আর বানাইতে হয় আনন্দ বিনোদন করি বেলাই জ্বালা হয় দাঁড়িয়ে করছি দি হতে ইচ্ছে চলো রাজা ডাকের ইচ্ছে রাজা হাসে আনিল হতে এই তুই না করছি দে হয়তো মহারাজ হয় দাঁড়িয়ে করছি দি আচ্ছা রাজা চিন্তা করে দে হতে ইত্যাদি দি আর পুরোহিতর হতা হওয়ানি বন্ধ করা যাইব বেশি হতা হয় আর পুরোহিতে ইত্যাদি বন্ধ করা যাইব দে চিন্তা করি যারা মানুষ আসছিল বেগুনের কেন দূরে সরে যাইতে হই গোপনে হইবার আর কি হতা গান গোপন তাকে পান আর আদিকে পুরোহিতর খানত যাইলে ওই তো পুরোহিত বেচারা আগে সতর্ক হয়ে যাবে ওই উল্টো উল্টো হতা শুরু করে দিব তো বেগুন মারতে শুনে সমান তো হয়তো দূরে যাও ইঙ্গিত দিয়ে তুই তারা হাসে ডাকে হয়তো আর রাষ্ট্রবাদ পুরোহিত আছে দে ওদের বেশি হতা হয় হতা শুরু করলে রাষ্ট্রবাদ ওরে এখনই কে কিছু হইতে নদী ওই তো হতায় মুখি আন চলাতে এমন মুখ করা হয়তো তার মুখি আন তুই বন্ধ করি পারবি না হতে ফাজ্য মহারাজ হয়তো যদি ছাগলের গু পাই হতে আচ্ছা ব্যবস্থা করা হইব তাহলে আচ্ছা ঠিক আছে তেমন করে হয়ে রাজসৈন্যরা হয়নি তারে লই গিয়ে রাজভবনত লই যায় যদি ক্যাং ক্যাং করে হইয়ে রাজারে বুঝাই দিয়ে রাজসভাত জিন্দি পুরোহিতর সিট আছিল চেয়ার আছিল বইবার জায়গা আছিল এই বরাবর করে দূরে করি হালা ফদ্দা দিয়ে নে এতে যা পুরোহিতে যাতে সৈন্য পারে হালা ফদ্দা দিয়ে নে ভিতরে ওই ল্যাং আতুর মানুষ এবারে বয় নে উগ্গা ছোড়ো উগ্গা ফুল রাখি যাতে দিয়ে ছাগল গুই মারিতারে টুস 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 মারিও দেরি বেচারা পুরোহিত যাতে আইনে বসছে এখন ওইটা একটা বই আছে ছাগলের গু আনি দিয়ে 1 কেজি মতো এখন আনি দিয়ে ওইটা একটা বই আছে আসছেও সভা শুরু করছে ওই রে হতা পুরোহিত হতা যখন শুরু করছে আর হনিকে হতা হইবার কুদুর নাই এই হতা হতেই আছে মুখরা তো মুখরা হতা শুরু করছে হইতেই আছে আর ওই রাজা ওইটারে ইঙ্গিত দিয়ে যখন এতে গুঁড়ো ফলো দিয়ে এনে ও টোস টুস 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 মারত দে বেচারা এমন শিয়ার মাঝে বেচারাঙ্গের হতা হয়ে যেত এমন গলা মাঝে ডাইরেক্ট যাই না টারাত যাই না পরে গো এবারে ইয়ার ভিতরে জানি তিবা আর বাইর করি না হঠাৎ চড়ত মাঝে গিলি ফেলাই আর বাইর করিবার ইয়া নাই হতা মানে হতার কে এত মন দেয় এই যে এটা চল আর গুগলের গই গিলি ফেলাই তিন হইন পারে মানে হতার কে খেয়াল ইতার হতা হইতেই আছে কিন্তু মারতে টুস মারতে বরাবর গলি একটা গলে হতা হয় পট গলি ওই একটা যাই গই পুত গলি গলে গই হতে গলে গই তো নিজেও হইন পারে হ্যাঁ হাইতে পুরা 1 কেজির মতো শেষ তখন তবুও হতা বন্ধনর এখন রাজা হতবাজি বহুত খাই পেলাইয়ে আমার দি তার পেটের অসুখ হইব যেদিন চলর গুয়াই পেলাইয়ে হয়তো নবো এটার হয়তো কেনা সুযোগ দেওয়া উচিত পেট ফুলি উঠতে খাইতে চলর গু খাই তো পেট ফুলি উড়ি গিয়ে তে রাজা হতে পুরোহিত মশাই হতে যথেষ্ট হতে ওনার এমন যে হতা এমন খেয়ালত থাকুন হতা হওয়া শুরু করলি হয়তো যে 1 কেজি মতো চাউলের গুহাই পেলাইন অনে নিজেই হইন পারন
চলার লাদি হাই বেলা ইন্দা 1 কেজি মতো ইন অনে নিজে বুঝি তো না পারেন হতা হাই বেলা ইন হদে হতা হইতে ফ্যাট ফুলি গিয়ে সন হদে ও পুরোহিত দরিসা দমা কিরে পেট কত ফুলিল হদে চাউলৰ গু হাই বেলা ইন দে হদে মনরে মারিনে চাউলৰ গু ডুবাই দিয়ে দে হদে খাই বেলা ইন নিজেও হইন পারেন হদে জন তাড়াতাড়ি গরজ যাই নে ওষুধ খাওয়ান গই বমি করে তো ওষুধ খাই না বমি করে ফেলান গই আর নইলে অবস্থা 12টা বাজিব বেচারা বেগুনের সামনে দিয়ে যখন হয়ে আসতে বেগুনে ও মারে হদে শেষ হদে পুরোহিত কিন্তু বেচারা সরম টরম পাই নে রাজা যখন হয়ে আসতে করে গিয়ে গরজ যাই নে ওই পিয়ঙ্গু পাতার ওষুধ হাই না বমি টমি করি না হরম হয় দিন বাদে সুস্থ হই আসতে করে আবার রাষ্ট্রবাদ যোগ দে এর ফরত তো এমন দমিত ইয়ে বেচারা আর হতা হয়তো চাইলেও নহয় মানে নীরব নিস্তব্ধতায় দে আর হতা নহয় আইনে সুন্দর করে বইতে আইব হতা আর নহয় তো উত্তরবার মাতাইলে বালা করি তারপরে হয় নীরব নিস্তব্ধ গিয়ে নীরবতা গিয়ে অর্থাৎ মুখর আবার বিয়ে গো আর রাজার হান জুড়াইয়ে ও হদে বাঁচিলাম যে হতা হদে শুরু করে এক কথা শুরু করলে আর থামি নাই হদে এখন হদে আর হান্নান জুড়াইয়ে হদে শান্তিতে একখানা বই নে রাষ্ট্রবাদ সিদ্ধান্ত মন্ত্রণা করি পারি চিন্তা করি হদে হাত দাঁড়াই শান্তি পাইলাম তো হদে ওই খঞ্জ বেচারা ইতার দ্বারা হদে পুরস্কার দেওয়ান উচিত কারণ তারা আনি হদে এই মানুষের দ্বারা হান জুড়াইল হদে তুমি আর বড় উপকার করলে আর হান্নান শান্তি দিলে হদে ভালো লাগে না তো এখন হদে তোমার এই পুরস্কার স্বরূপ সারগান গ্রাম দির লক্ষ মুদ্রা আয় হয় এরমে গ্রাম চারদিকে সারগান গ্রাম এরমে গ্রাম ওরে দি দিয়ে এত দিন লক্ষ মুদ্রা আয় হয় এনে মানুষই পায় হঠাৎ বড় লোক হয়ে গিয়ে পুরস্কার পাইনি সুন্দর করে গঠর বানায় সুন্দর করে সেবা যত্ন দিই সেবাই কেটে বেঁকে দাসী মাসি রাখি সুন্দর আরামসে দিন হাড়ের লক্ষ মুদ্রা আয় হয় এত লক্ষ মুদ্রা মানে এখন কোটি এত বেশ তো বুদ্ধিসত্ত্ব দমাইত্য আছিল তো রাজার হাসে যাই না একদিন হদে মহারাজ আসলে মানে পণ্ডিত যারা তারা তো যেহানো বিদ্যা শিখি রাখুন উচিত হদে যেহানো বিদ্যা হামল লাগে আতর বিদ্যা হদে সন হদে অশিক্ষিতব্য বিদ্যা কিছু নাই অর্থাৎ নশিকিবার কিছু নাই জগতত এই বেচারা সঞ্জ কিছু নজানে আড়িনারে চলিনারে হদিতে ওই ডেং মারানত দক্ষ ডিল চুরনত দক্ষ এই দিয়ে নে ও আজি লক্ষ মুদ্রা আয় করার এই বিদ্যায় আর দক্ষতার পরিচয় দিই ইয়ানোর সুবাদে আজি ও সুখে শান্তিতে জীবনযাপন কি দিন হবে কি অদ্ভুত হবে মানুষের জীবনযাপন এখনো বিদ্যারে অবহেলা করি লাভ নাই যেখানে কাম বিদ্যা শিখি লওয়া উচিত হলে তারা দেখি এনে শিক্ষা লওয়া উচিত এনে ও প্রশংসা করেন মানুষ এবার তো রাজারও যে পুরস্কার দিয়ে রাজারও খুব ভালো ইয়ে হওয়ার তো এর মেগরি সারা জীবন চলিয়ে নে রাজা বুদ্ধিসত্ত্ব হতানুযায়ী চলি সারা জীবন সুন্দর করে জীবনযাপন করি দমপুণ্য করি নে হরমানুরূপ গতি লাভ করছি তো বুদ্ধ হয়দের ভিক্ষু হল সদায় ভিক্ষুগণ দেখো না হয় দে এই জন্মত এই ডিল মারানোর দক্ষ আঁশ চোখ খানা করে ফেলে মারি ফেলাই দে এই ভিক্ষু দিয়ে এখন জয়বে আড়ি চলি নভারে আজলিবে যে এই বিদ্যার বলে যে লক্ষ মুদ্রা আয় করে গ্রাম পাইয়ে লাগত ছাগলের গু হাবাই দিয়ে নিতারে হদে এই সংস্কারীন হদে এই জন্মত আবারও রই গিয়ে ইনফালাইন ভারত দে হদে এখনো হদে তোমার সংস্কারীন রই গিয়ে হদে এই জন্ম তো আর এই জন্ম তো হদে এই সংস্কার জীবনযাপন করার ওখানে বুদ্ধ ইতারের উপদেশ দিয়ে হদে বিক্ষণ দেখো না হদে সংস্কার হারাই নাইলে নির্বাণ লাভ কোনোদিন হইতো না এঙ্গরে সদিন হারাইবে ওখানে তারা ধর্ম উপদেশ দিই সুন্দর করে ধর্মদেশনা দিয়ে তো তারা বিক্ষ হলো সুন্দর করে শুনিয়ে সাধুবাদ দিয়ে অনুমোদন করছি